অস্ট্রিয়ার বিপক্ষে আজ রাতে গ্রুপ পর্বের ম্যাচে ডালাসে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। সেই ডালাস যেখানে আর্জেন্টাইনদের জন্য বলা হয় বেদনাদায়ক এক শহর, যেখানে শেষ হয়ে গিয়েছিল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার আন্তর্জাতিক ক্যারিয়ার, সেটাও ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে 1994 বিশ্বকাপে। যে ঘটনা নিয়ে পরবর্তীতে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। কী ছিল সেই ঘটনা? 1991 সালের কথা। সে সময়ে ইতালিয়ান ক্লাব নাপোলিতে খেলছিলেন ম্যারাডোনা এবং ঠিক ওই সময় ডোপ টেস্টে কোকেন পজিটিভ হয় 15 মাসের নিষেধাজ্ঞা পান এই আর্জেন্টাইন কিংবদন্তি তারকা। এবং যখন তিনি ফেরেন, তার পারফরমেন্স ফর্ম কোনোটাই আসলে জাতীয় দলে খেলার মতো অবস্থায় ছিল না, যে কারণে জাতীয় দল থেকে তিনি বাদ পড়েন। এমনকি 1994 যে বিশ্বকাপ ছিল, সেই বিশ্বকাপের প্ল্যানেও তাকে রাখা হয়নি। তারপর 1993 সালে যখন বিশ্বকাপের বাছাই পর্ব চলছিল, আর্জেন্টিনার একের পর এক পারফরমেন্স, হতাশাজনক পারফরমেন্স, ম্যাচে হার সব মিলে আর্জেন্টিনার ক্ষুব্ধ হয়েছিল এবং ম্যারাডোনাকে ফেরানোর একটা দাবি ওঠানো হয়। তার ফলশ্রুতিতে ম্যারাডোনাকে জাতীয় দলে আবারও কামব্যাক করানো হয় এবং ম্যারাডোনা ফেরার পর আর্জেন্টিনা সেবার বিশ্বকাপে কোয়ালিফাইও করেছিল। 1994 বিশ্বকাপ, যার আয়োজক ছিল আমেরিকা, তাদের স্বাভাবিকভাবেই চাহিদাটা ছিল প্রচুর পরিমাণ দর্শক এবং স্পন্সর টানা, এবং তারা জানতেন যে সেটি যদি করতে হয় তবে ডিয়েগো ম্যারাডোনাকে বিশ্বকাপ খেলালে সেটা তাদের জন্য সবচেয়ে সহজ হবে। 1994 বিশ্বকাপের আগে যেহেতু ডিয়েগো ম্যারাডোনার ওজন অনেক বেশি বেড়ে গিয়েছিল, স্কোয়াডে জায়গা পাওয়ার পর সেই ওজন কমানোর জন্য তিনি একজন নিউট্রিশনিস্ট নিয়োগ দেন, যিনি ছিলেন একজন বডি বিল্ডার। তো ম্যারাডোনা যেহেতু বিশ্বকাপে যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন সেই বডি বিল্ডার বা নিউট্রিশনিস্ট। তিনি ম্যারাডোনার জন্য একটি এনার্জি ড্রিঙ্ক বা সাপ্লিমেন্ট, রিফুয়েল নামক সেই সাপ্লিমেন্টটি তিনি নিয়ে যান এবং সেটি ম্যারাডোনাকে পান করাতে থাকেন যাতে তার ওজন দ্রুত কমতে থাকে। কিন্তু একটা সময় পর সেই সাপ্লিমেন্ট বা এনার্জি ড্রিঙ্ক যখন শেষ হয়ে যায়, তখন আমেরিকায় সেই এনার্জি ড্রিঙ্কটা পাওয়া যেত, তবে সেটা আমেরিকান ভার্সনে, এবং সেখানে মূলত একটি এফ্রিডিন নামক একটি নিষিদ্ধ ড্রাগ ছিল, যেটি ফিফার যে নিষিদ্ধ ড্রাগের তালিকায়, সেই তালিকায় এফ্রিডিন নামক সেই উপাদানটার নাম উল্লেখ ছিল। এবং এই নিষিদ্ধ উপাদান নিয়ে পরবর্তীতে ম্যারাডোনা তার যে বায়োগ্রাফি, সেখানে তিনি উল্লেখ করেছিলেন স্পষ্টভাবে। এমনকি বেশ কয়েকটি সাক্ষাৎকারেও তিনি দাবি করেছিলেন যে ফিফা তার সাথে সেই বিশ্বকাপের সময় একটি গোপন চুক্তি করেছিল। কি সেই গোপন চুক্তি? সেই চুক্তিটা হচ্ছে, সে সময় ম্যারাডোনা যাতে ওজন কমিয়ে দ্রুত বিশ্বকাপে অংশ নিতে পারে, খেলতে পারে, সেজন্য তিনি যে কোনো ড্রাগ কিংবা যে পন্থায় আসলে ওজন কমানো সম্ভব তা ব্যবহার করতে পারবে, এমন একটা গোপন চুক্তি তৎকালীন ফিফার সভাপতি জোয়াও হেরবেলান্স তিনি আসলে চুক্তিটি করেছিলেন। এবং যাতে আসলে মূলত ম্যারাডোনাকে খেলানো যায় এবং দর্শক টানার পাশাপাশি প্রচুর স্পন্সরও আনা যায়, সেটাই ছিল মূলত ফিফার সেই পরিকল্পনা। ফিফা সভাপতি তিনি ম্যারাডোনাকে কথাও দিয়েছিলেন যে তাকে ডোপ টেস্টে ছাড় দেওয়া হবে। কিন্তু যখন বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে 4-0 গোলে আর্জেন্টিনা জয় পেল, পরবর্তীতে নাইজেরিয়ার বিপক্ষে 2-1 জয় পেল, বিপুল জনপ্রিয়তা, সব মিলে সেই বিশ্বকাপ উন্মাদনাটা অনেক বেশি ছিল, তখন ফিফার মনে হয়েছে এখন আর ম্যারাডোনাকে প্রয়োজন নেই, বা এখন তারা যে কাভারেজটা দরকার ছিল সেটা তারা পেয়ে গেছে। সেই কারণেই ম্যারাডোনাকে পরবর্তীতে বলির পাঠা বানানো হয়, এমনটাই তিনি দাবি করেছেন তার বায়োগ্রাফিতে। এবং সেটা তিনি কিভাবে বুঝতে পেরেছিলেন? নাইজেরিয়ার বিপক্ষে যখন আর্জেন্টিনা 2-1 জয় পায়, ঠিক ম্যাচ শেষ হওয়ার পরপরই মাঠে প্রবেশ করেন একজন নার্স, যার নাম ছিল সু বার্নহার্ড। তিনি ম্যারাডোনার হাত ধরে তৎক্ষণাৎ মাঠ থেকে হাসতে হাসতে বেরিয়ে আসেন। ম্যারাডোনাও হাসি খুশিভাবে বেরিয়ে আসছিলেন, তিনিও বুঝতে পারছিলেন না আসলে কী হবে। কিন্তু সাথে সাথে আসলে ম্যারাডোনার ডোপ টেস্ট করা হয় এবং সেই ডোপ টেস্টে তিনি পজিটিভ ধরা পড়ে। সেটা অবশ্য ডালাসে গিয়ে তিনি জানতে পারেন। যদিও যে স্বাভাবিক যে ফুটবলের যে নিয়ম, সেই নিয়ম বলছে যে ম্যাচ শেষে যখন ড্রেসিং রুমে যান খেলোয়াড়রা, সেখানে আসলে যদি কারো ডোপ টেস্ট করতে হয় তখন সেক্ষেত্রে ডোপ টেস্ট করা হয়। কিন্তু মাঠ থেকে সেবার ম্যারাডোনাকে যে নার্স বের করে নিয়ে এসেছিলেন, সেটা নিয়ে আসলে পরবর্তীতে অনেক বিতর্ক তৈরি হয়, অনেক আলোচনা জন্ম দিয়েছিল সেই ঘটনাটি। বোস্টনে 2 ম্যাচ শেষে যখন আর্জেন্টিনার পুরো দল ডালাসে গিয়ে পরবর্তী ম্যাচের জন্য অনুশীলন করছিল, ঠিক সেই সময়টায় ডোপ টেস্টের ফলাফল আসে এবং সেখানে ডোপ টেস্টে তাকে পজিটিভ ঘোষণা করা হয় এবং তাকে পরবর্তীতে নিষেধাজ্ঞা দেওয়া হয় 15 মাসের। এবং ম্যারাডোনা তৎক্ষণাৎ একটি প্রেস কনফারেন্স আয়োজন করে ডালাসে। সেই প্রেস কনফারেন্সে তিনি জানান যে তারা আমার পা কেটে ফেলেছে, তারা আমার ক্যারিয়ার শেষ করে দিতে চায়, এবং কান্নায় ভেঙে পড়েন তিনি সেই প্রেস কনফারেন্সে, যেখানে হৃদয় বিদারক একটি ঘটনা। বহু আর্জেন্টাইন সমর্থকের মন ভেঙে যায় সেখানে। 15 মাসের নিষেধাজ্ঞা পান ম্যারাডোনা এবং ঠিক তার পরের ম্যাচেই সব মিলে আসলে একটা টালমাটাল বেহাল একটা অবস্থা ছিল আর্জেন্টিনার যে ড্রেসিং রুম সেখানে। এবং পরবর্তী ম্যাচ বুলগেরিয়ার বিপক্ষে, সেই ম্যাচে 2-0 গোলে হেরে যায় আর্জেন্টিনা এবং তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। সেই ডালাসেই ঐতিহাসিক সেই ঘটনা, বা যে ঘটনা আসলে নানান বিতর্কের জন্ম দিয়েছিল। যদিও সেই 15 মাসের নিষেধাজ্ঞা শেষে ম্যারাডোনা যখন ফেরার অবস্থায় আসলে ছিল না জাতীয় দলে, তার ফর্ম, পারফরমেন্স, ফিটনেস, বয়সের ভার সব কিছু মিলে
তাকে আর জাতীয় দলে নেওয়ার মতো অবস্থায় ছিল না, যে কারণে তিনি আর জাতীয় দলে কামব্যাক করতে পারেন। এবং নাইজেরিয়ার বিপক্ষে সেই ম্যাচটা, বোস্টনের সেই ম্যাচটাই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। এবং ডালাসের কথা যখন শুরুতে বলছিলাম যে কেন ডালাসে আসলে বেদনাদায়ক একটা ঘটনা আছে আর্জেন্টাইনদের জন্য, সেই ডালাসেই প্রেস কনফারেন্সটা অনুষ্ঠিত হয়। এবং ডালাসে যখন তিনি অনুশীলন করছিলেন ঠিক তখনই ডোপ টেস্টের ফলাফলটা পজিটিভ আসে তার হাতে, এবং তারপরে আসলে সব কিছু শেষ হয়ে যায়। এবং সেই ডালাসেই অস্ট্রিয়ার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা, যে দলটার বিপক্ষে ম্যারাডোনা 19 বছর বয়সে হ্যাট্রিক পূর্ণ করেছিলেন। সেই দলটার বিপক্ষে গ্রুপ পর্বে লড়বে। নিশ্চয়ই সেই বেদনাদায়ক স্মৃতিটা আসলে এখন আর মনে নেই, তবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ম্যারাডোনার ক্যারিয়ার বা দিয়েগো ম্যারাডোনার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, সব মিলে সেই বেদনাদায়ক ঘটনাটা ভিন্নভাবে নিশ্চয়ই লেখা থাকবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।